কিন্তু আল্লাহ বলছেন জান্নাতে এরকম ফলমূলের গাছ থাকবে, আপনি জান্নাতি, যেখান থেকে খুশি আপনি খেতে পারবেন, লা মামনু, আপনাকে কেউ বাধা দেবে না। তাহলে দুনিয়ার ফলমূল আর ওখানকার ফলমূল এর ব্যাপারে পার্থক্য এটাই যে দুনিয়াতে আপনি যদি কারো ফল সেখানে খেতে যান, মালিকের তরফ থেকে বাধা আসবে, কিন্তু জান্নাতে যদি আপনি ফল খান, কেউ আপনাকে বাধা দেবে না। সেখানকার ফলমূলের যে স্থিতি, এটা কমবে না। এই জন্য আল্লাহ বলেছেন লা মাকতুআতু ওয়ালা মামনুআ, সেখানকার ফলমূল কমবে না এবং খাইলে কেউ বাধাও দেবে না। অপুরুষে মারফুআ, আপনার আরামাইশের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেখানে যে বিছানাগুলো দেবেন, এগুলো হবে সুউচ্চ, এবারে উঁচু উঁচু গদি, উঁচু উঁচু বিছানা আপনাকে আরামাইশের জন্য দেওয়া হবে। ইন্না আনশানাহুন্না ইনশা। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন যে জান্নাতে জান্নাতীদের আরামাইশের জন্য পুরুষদেরকে নারী দেয়া হবে, নারীদেরকে পুরুষ দেওয়া হবে। তো সেখানে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভোগের জন্য দেবেন, তারা দুনিয়াতে যদি নেককার হয়, সে যদি আফ্রিকার কালো কুৎসিত নারীও হয়, সে 98 বছরের বৃদ্ধাও হয়, কিন্তু যদি মুমিনা হয়, তো সে জান্নাতে গিয়ে নতুন ভাবে আল্লাহ তাকে সৃষ্টি করবেন। এই জন্য আল্লাহ বলেছেন ইন্না আনশানাহুন্না ইনশা, আমি তাদেরকে সৃষ্টি করব সৃষ্টি করার মতো, অর্থাৎ নতুন ভাবে সৃষ্টি করবেন। যে একজন আফ্রিকার কালো কুস্তি একজন বৃদ্ধা মহিলা, যে মুমিনা ছিল, মুসলিমা ছিল, সে মারা গেছে, সে জান্নাতি হয়ে গেছে পরবর্তীতে, তো তাকে আল্লাহ রাব্বুল আলামিন ওইরকম কালো কুস্তি করে উঠাবেন না, নতুন করে তাকে সৃষ্টি করবেন, তাকে সুন্দর রূপ যৌবন সৌন্দর্য দান করবেন, করে তাকে জান্নাতে স্থান দেবেন। সে হবে হযরত ঈসা